প্রতিটা নতুন দিন, নতুন সকাল, সংসারে কাজকর্ম সবকিছু মিলিয়ে দৈনন্দিন জীবনের একটা নির্দিষ্ট ছন্দ চলে। তারই মধ্যে আজকে সমস্ত কাজকর্ম গুছিয়ে বন্ধুদের সাথে কাটানো একটা সুন্দর সন্ধ্যার গল্প আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে শনিবার, হাজবেন্ডের ছুটির দিন। আসলে আমরা এখানে যারা থাকি তারা মাঝে মধ্যে সবাই নিজেদের মধ্যে একটু গেট টুগেদারের মতো করি। তো আজকে ছিল আমাদের বাড়িতে, তার জন্য একটু মার্কেটে গিয়েছিলাম কিছু জিনিসপত্র আর কিছু শাকসবজি কিনতে। সেগুলো নেওয়া হয়ে গেল আমার। এখন আমি বাড়ি ফিরছি। আজকের ওয়েদারটা অনেক ভালো, বাইরে এসেও বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকায় এখন সামার টাইম, আর এখানে সমুদ্র ঠান্ডা ঠান্ডা হাওয়া প্রায় সব সময় চলেই থাকে, তাই আর গরমটা অত একটা ফিল হয় না। তবে চলুন চটপট করে বাড়ি যাই, তারপর আবার রান্নার কাজটা করতে হবে। তো বাড়ি এসে পড়লাম, আর এসে আমি রান্নার কাজে লেগে পড়লাম। আজকে যারা আমাদের গেস্ট তারা ননভেজ খায় না, তাই আজকে আমি বানাবো পালক পনির, ভেজ পোলাও, ডিম কোরমা, পুরি, ক্ষীর, রায়তা আর সাথে কোল্ড ড্রিঙ্কস। এখন কিন্তু আমার একদমই সময় নাই। এখন এই সবগুলো কাজ তাড়াতাড়ি করে ফেলতে হবে। সকালে ব্রেকফাস্ট করে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডিম সিদ্ধ করে আমি মার্কেটে গিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে একটা একটা করে খোসা ছেড়ে নেব। পালক পনির বানানোর জন্য পনিরটা আমি কালকে রাত্রেই বানিয়ে রাখছিলাম। এখানে পনিরটা অত একটা পাওয়া যায় না, আমার খেতে ইচ্ছা হলে আমি নিজেই বানিয়ে নেই। আর এখানে দেখুন কি সুন্দরভাবে গাছগুলোকে কাটা হচ্ছে। কয়েকদিন পরে পরেই কিন্তু মানুষগুলো এসে এই গাছগুলোকে সুন্দরভাবে কেটে যায়, আর রাস্তাও খুব সুন্দর করে পরিষ্কার করে। এখন আমি ডিম কোরমাটা বানাবো। ডিম কোরমা বানানোর জন্য ডিমগুলোকে আমি ফার্স্টে ভেজে রেখেছি, তারপরে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দই অ্যাড করে দিলাম, তারপরে এটার মধ্যে কাজু আর কাঠবাদাম পেস্ট দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ সময় কষিয়ে তারপরে পানি অ্যাড করে দিলাম। আপনারা কিভাবে করেন? আমি কিন্তু এইভাবেই ডিম কোরমা রান্না করি। আর এখন আমার পালক পনিরটাও রান্না করা হয়ে গেল। এটা কিন্তু ভিডিও করা হয় নাই। এখন আমি ক্ষীরটাও বানিয়ে নিব। আমাদের এখানে সবাই, আমরা তো অফিসের কাজের জন্য এখানে আসা হয়েছে। তো কয়েকদিন থাকার পরে কাজকর্ম শেষ হয়ে গেলে তখন তো সবাইকে বাড়ি ফিরে যেতে হয়। আমাদেরও এভাবে একদিন বাড়ি ফিরে যেতে হবে হয়তো। এখানে একজন দিদি, ওনার হাজবেন্ডের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যে প্রজেক্টের জন্য এসেছে, তাই ওনারা বাড়ি ফিরে যাচ্ছে। আবার কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই। সো তাদের জন্যে আজকের এই গেট টুগেদারটা আয়োজন করছি। এখন আমি পোলাও বানাবো, তার জন্য আমি কয়েক রকমের ভেজিটেবলস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ভেজিটেবলসগুলোকে সুন্দর করে ভেজে নিব। অ্যাকচুয়ালি প্রবাসে তো বন্ধুরাই পরিবার, তাই না? পরিবারের মতো এতদিন পাশে ছিলাম, কাছে ছিলাম, আপদে বিপদে খুশিতে সব সময় একসাথে থাকা, একসাথে মজা করা। আর যখন মানুষটা চলে যায় তখন মনটা ভীষণ খারাপ লাগে। ইন্ডিয়াতে গেলে হয়তো আবার দেখা হতে পারে, কিংবা নাও হতে পারে, তার কোনো তো ঠিক নাই। এই কথাগুলো ভাবলে ভীষণ মন খারাপ লাগে। আমাদের সবাইরে মন খারাপ হয়ে রয়েছে ঠিকই, কিন্তু কোনো না কোনো দিন একের পরে এক সবাইকে তো বিদায় জানাতেই হবে। তাই বলতে পারেন পরিবারের মতো সবাই মিলে আজকে একটা দিন আনন্দ করে কাটাবো, তার জন্যেই এই আয়োজন। কথা বলতে বলতে কিন্তু ভেজ পোলাওটাও আমার বানানি হয়ে গেল।
এখন আমি পুরি বানাবো। পুরিটা বানানো হয়ে গেলে অলমোস্ট সব কাজ শেষ। আমরা সবাই যে যেখানেই থাকি, দেশে থাকি বা দেশের বাহিরে থাকি, যেখানেই থাকি না কেন, একটা মানুষের সাথে আরেকটা মানুষের মনের মিল হয়ে গেলে সেখানেই বন্ধুত্ব হয়ে যায়। আর বন্ধুত্বটা আস্তে আস্তে তাদের পরিবার সবাইকে নিয়ে একটা বড় পরিবারে পরিণত হয়। এখানে আমরাও সেরকম একই সাথে থাকতে থাকতে এখন বিদেশে আমাদের একটা ছোট্ট পরিবার হয়ে গেছে, যাদের সাথে আমরা সুখ দুঃখ সমস্ত কিছুই শেয়ার করি। ভালো লাগা ভালোবাসা সমস্ত কিছু দিয়েই একে অপরকে আগলে রাখি। যাই হোক, চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।